তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো আপনাদের বুঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো চলেন দেখা যাক আজকের সেই বিজ্ঞপ্তি স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো প্রথমে দেখেন দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 2024। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। পদের নাম কি রয়েছে, দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে আগ্রহী প্রার্থীদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। তো শূন্য পদের সংখ্যা কি রয়েছে, দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 861টি শূন্য পদ রয়েছে। যোগ্যতা কি রয়েছে, এখানে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদেরকে সরকারি বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও প্রার্থীদের আইটিআই ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং মাধ্যমিক পাস এবং আইটিআই আপনাদের থাকতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো তো তারপরে কি বলা হয়েছে, বয়স সীমা, এক অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 15 থেকে 24 বছরের মধ্যে। আপনাদের বয়স হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বেতন কি রয়েছে, ট্রেনিং চলাকালীন প্রার্থীদের স্টাইপেন্ড দেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা 2 বছরের আইটিআই কোর্স কমপ্লিট করেছেন তাদের স্টাইপেন্ড হিসাবে দেওয়া হবে 8,050 টাকা। অপরদিকে যারা 1 বছরের আইটিআই কোর্স পাস করেছেন তাদের স্টাইপেন্ড পাবেন 7,700 টাকা। তো আবেদন পদ্ধতি কি রয়েছে, এখানে দেখেন এক অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদেরকে প্রথমে রেলের, এখানে দেখেন secr.indianrailways.gov.in ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এই পুরো প্রসেসটা কিন্তু এখানে বলছি। ক্লিক করার পর আপনার ফোনের স্ক্রিনে একটি ফর্ম ওপেন হবে। সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা নির্ভুলভাবে এন্টার করবেন। এটা কিন্তু আপনারা যদি চান তো মোবাইলেও অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর আবেদনকারীর পাসপোর্ট মাপের ছবি, সিগনেচার, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটের কপি স্ক্যান করে আপলোড করতে হবে। সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার জন্য সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনারা যদি চান তো মোবাইলেও অ্যাপ্লাই করতে পারেন। সবশেষে আবেদনটি সম্পূর্ণ হয়ে গেলে আবেদন ফর্ম তথা অ্যাপ্লিকেশন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বের করে নেবেন। এক কপি প্রিন্ট আউট বের করে আপনাদের কাছে রাখবেন। তারপরে দেখেন নির্বাচন প্রক্রিয়া। এই পদে প্রার্থী বাছাই হবে মাধ্যমিকের পাওয়া নম্বর এবং আইটিআই কোর্সে পাওয়া নম্বরের ভিত্তিতে। মাধ্যমিকে পাওয়া নম্বর এবং আইটিআই কোর্সে পাওয়ার নম্বরের ভিত্তিতে প্রার্থীদের যে তালিকাটি তৈরি করা হবে সেখানে নাম থাকা প্রার্থীদের মেডিকেল চেক আপের পরে ফাইনাল লিস্ট তৈরি করা হবে। এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে, 9/5/2024 আবেদনের শেষ তারিখ। এবার আমরা দেখব সেই অফিসিয়াল পিডিএফ, সেখানে কি বলা হয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখেন সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। তো এখানে দেখেন ট্রেড লো অফ সল্টস পিএইচ এক্স সার্ভ। তো সেখানে কি বলা হয়েছে, এখানে দেখেন ফাইটার ইউআর এর জন্য 36টি, এসসির জন্য 14টি, এসটির জন্য 60টি, ওবিসির জন্য 24টি, এইডাব্লিউ এস এর জন্য 9টি, টোটাল 90টি। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখবেন। আমি শুধু আপনাদের টোটালটা বলছি।
এখানে দেখতেই পাচ্ছেন কতগুলি ক্যাটাগরি রয়েছে। এখানে দেখেন কার্পেন্টার, ওয়েল্ডার, সোফা, ইলেকট্রিশিয়ান, এখানে দেখেন স্টেনোগ্রাফার, প্লাম্বার, প্রিন্টার, উইনম্যান, ইলেকট্রিশিয়ান, মেশিন, ডিজেল মেকানিক, অ্যাপল স্টারেল, ট্রিমার, এখানে দেখেন মেশিনিস্ট, টার্নার, এই সমস্ত পদ রয়েছে। আমি আপনাদের শুধু টোটালটা বলছি। এখানে দেখেন টোটাল রয়েছে 788টি, এবং নিচে যদি স্ক্রল করেন তারপরে যে টোটাল রয়েছে এখানে 73টি, টোটাল সব মিলিয়ে 861টি রয়েছে। তো এখানে দেখেন এলিজিবিলিটি কন্ডিশন, তো কি বলা হয়েছে, এজ অ্যাজ অন 10/4/2024 মিনিমাম 15 বছর থেকে 24 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখেন আপার এজ রিল্যাক্সেশন ফর SC/ST ক্যান্ডিডেট, 5 বছরের ছাড় থাকবে বয়সের ক্ষেত্রে, এবং যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের 3 বছরের ছাড় থাকবে, এবং যারা PWBD ক্যান্ডিডেট রয়েছে এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের 10 বছরের ছাড় থাকবে। তো তারপর কি বলা হয়েছে, এখানে দেখেন কমিউনিটি ক্যান্ডিডেট শুড বি বর্ন বিটুইন ইয়ার, যারা রয়েছে তাদের 10/4/2000 থেকে 10/4/2009, এটা একটা বয়সের ক্রাইটেরিয়া। ওবিসি যারা রয়েছে 10/4/1997 থেকে 10/4/2009, SC/ST যারা রয়েছে তাদের ক্ষেত্রে 10/4/1995 থেকে 10/4/2009, PWBD এক্স সার্ভিসম্যান যারা রয়েছে 10/4/1990 থেকে 10/4/2009। এই বয়সের ক্যাটাগরি অনুযায়ী আপনাদের বয়স হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং 50% নাম্বার নিয়ে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন, না তো আপনি এখানে আবেদন কোনো মতেই করতে পারবেন না। তারপরে এখানে দেখেন ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ITI in the notified trade issued by the National Council for Vocational Training or professional certificate issued by National Council for Vocational Training, State Council for Vocational Training, the candidate must fill their 10 and ITI marks। এখানে বলা হচ্ছে পুরোটাতে অবশ্যই আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং ITI সার্টিফিকেট কোয়ালিফিকেশন, এবং যদি আপনার উচ্চতর সার্টিফিকেট দেন তাহলে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। এখানে বলা হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন তো অবশ্যই আপনাকে মাধ্যমিকে পাস যে আপনার সার্টিফিকেট রয়েছে এবং যা ITI আপনার সার্টিফিকেট রয়েছে সেটাই শুধু আপনাকে অ্যাপ্লাইয়ের সময় দিতে হবে। আপনার যেহেতু উচ্চতর আরও ডিগ্রি থাকে এবং আপনি যেটা শো করেন অ্যাপ্লাই করার সময়, কিন্তু আপনার পুরো ফর্ম বাতিল হয়ে যাবে, ওটাই এখানে বলছে। তো ওখানে দেখেন মোড অফ সিলেকশন, তো কি বলা হচ্ছে, সিলেকশন উইল বি অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট। অবশ্যই আপনাদের এখানে দেখেন 50 মার্কস যেতে নাম্বার থাকে এবং ITI যে নাম্বার পেয়েছেন সেটার উপর ভিত্তি করে আপনাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে। ওই মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের নিয়োগ করা হবে। এখানে দেখেন ক্যান্ডিডেটস হ্যাভ টু চুজ এইদার, এখানে দেখেন নাগপুর ডিভিশন অথবা নোটিবাগ ওয়ার্কশপ। আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের এই দুটির মধ্যে একটা চুজ করতে হবে। আপনাদের নাগপুর ডিভিশন চুজ করতে হবে অথবা
মতিবাগ হোয়াটসঅ্যাপ নাগপুর, দুটার মধ্যে একটা আপনাদের, যখন আপনারা আবেদন করবেন দুটার মধ্যে একটা আপনাদের জায়গা বেছে নিতে হবে। তারপরে এখানে দেখেন ট্রেনিং অ্যান্ড স্টাইপেন্ড। তো এখানে দেখেন দ্য ট্রেনিং উইল বি regulated according to standard syllabus issued by Central Apprenticeship Council। এখানে বলা হচ্ছে পুরোটাতে, আমি আর পড়ছি না, যাদের 2 বছরের ITI রয়েছে তারা স্টাইপেন্ড পাবে 8,050 টাকা, এখানে দেখতে পাচ্ছেন। এবং যাদের ITI 1 বছরের রয়েছে তারা পাবে 7,700 টাকা, সেটা এখানে বলা হয়েছে। এবং এখানে দেখেন মেডিকেল ফিটনেস, selected candidates may be advised to bring medical certificate at the time of documents verification। অবশ্যই আপনাকে, আপনি যে মেডিকেল ফিট রয়েছেন সেটা আপনাকে প্রুফ করতে হবে। তার জন্য আপনাকে মেডিকেল সার্টিফিকেট শো করতে হবে, যে আপনি প্রুফ গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল থেকে যে কোনো জায়গা থেকে আপনি যদি প্রুফ করতে পারেন তাহলেই হবে, কোনো সমস্যা নেই। তো ওখানে দেখেন এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট সিলেক্টেড আন্ডার দ্য রিজার্ভেশন অফ 10%। তাদের জন্য যারা এক্স সার্ভিসম্যান রয়েছে SC ST OBC তাদের জন্য 10% ছাড় রয়েছে, সেটা এখানে বলছে। এবং আপনারা আরো ভালোভাবে দেখবেন স্টেপ বাই স্টেপ। তো ওখানে দেখেন স্ট্যান্ডার্ডস অফ ফিটনেস ফর দ্য বিদিয়াং পারসন। এখানে দেখেন বিদিয়াং PWD who want to avail benefit of reservation must produce a disability certificate issued by a competent authority, medical board duly constituted by the central অথবা স্টেট গভর্নমেন্ট, ইনক্লুডিং অন স্পেশালিস্ট ইন দ্য পার্টিকুলার ফিল্ড ফর অ্যাসেজিং ডিসেবিলিটি। এখানে বলা হয়েছে যারা প্রতিবন্ধী পেতে চান তাদের অবশ্যই একটি উপযুক্ত কর্তৃপক্ষর দ্বারা জারি করা একটি অক্ষমতা সংশয়পত্র তৈরি করতে হবে এবং নির্দিষ্ট একজন বিশেষজ্ঞ সহ কেন্দ্রীয় বা রাজ্য সরকার দ্বারা গঠিত মেডিকেল বোর্ড থেকে। আপনি যেটা প্রতিবন্ধী সেটা সার্টিফিকেট আপনার থাকতে হবে, তাহলেই আপনি এখানে ছাড় পাবেন, অন্যথায় নয়। তো এখানে দেখেন লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। এখানে বলা হয়েছে 10/4/2024 থেকে 9/5/2024 শেষ ডেট রয়েছে। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো পুরো PDF এর। আপনারা সেখান থেকে গিয়ে আরও যদি আপনাদের জানার থাকে আপনারা সেখান থেকে গিয়ে আরও খুব ভালোভাবে দেখবেন। তো এখানে দেখেন হেল্প ডেস্ক, আপনাদের যদি আরও কিছু জানার থাকে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, আপনারা সেখানে কল করে অথবা মেসেজের মাধ্যমে আরও ডিটেলসে জানতে পারেন। এবং আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই PDF লিঙ্ক এবং অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আবারও দেখা হবে একটু নতুন ভিডিওতে।